ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 আশা করি তোমাদের টাস্ক করে সকলেই তোমরা থার্ড সেমিস্টার স্টুডেন্ট বা তোমাদের এই কবিতা সম্পর্কে কোয়ারিজ রয়েছে, তাই তোমরা এখানে এসছো। তো যেমনটা তোমাদেরকে বললাম, তোমরা অবশ্যই রেগুলার ওয়েতে ক্লাসটা ফলো করতে থাকো। থার্ড সেমিস্টারে তোমাদের ইংলিশের A to Z তোমরা হেল্প তোমরা অবশ্যই পাবে। এর পাশাপাশি আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে যুক্ত হতে গেলে হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক রয়েছে সেখানে টাস্কে যুক্ত হতে হবে, বা আর পিডিএফ পারচেস করতে গেলে বা পিডিএফ যদি আমাদের রেগুলার ওয়েতে সমস্ত পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমাদেরকে সেই প্রসিডিওর বলে দেওয়া হবে। তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলে সেই টেলিগ্রাম গ্রুপে সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে রেগুলার ওয়েতে সবাই পেয়ে যাচ্ছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা আছে ইউলিসিস ইজ আ পোয়েম রিটেন বাই। ইউলিসিস এই কবিতাটি রিটেন বাই কে লিখেছেন? তো অবশ্যই তোমরা সকলে জানো, আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। অ্যান্ড নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম ইউলিসিস ওয়াজ রিটেন ইন, কবে লেখা হয়েছে? আমরা কবিতা পড়ার সময় সব বলেছিলাম 1833 সালে লেখা হয়েছে এবং এটা পাবলিশড হচ্ছে কবে? পাবলিশ হচ্ছে তার 9 ইয়ার পরে, অবশ্যই খেয়াল রাখবে 1842 সালে পাবলিশড হচ্ছে। ইউলিসিস রিটেন ইন এবং কোন ভার্সে লেখা হচ্ছে? অবশ্যই খেয়াল রাখবে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হচ্ছে। দ্য পোয়েম ইউলিসিস ইজ আ ড্রামাটিক মনোলগ, এটা খেয়াল রেখে দেবে। এবং এর পাশাপাশি তোমাদেরকে যদি কোশ্চেন একসঙ্গে দেয় যে স্ট্রাকচারটা কেমন এই কবিতার, তাহলে তোমরা অবশ্যই খেয়াল রাখবে স্ট্রাকচার ড্রামাটিক মনোলগ ইন ব্ল্যাঙ্ক ভার্স, এটা খেয়াল রাখবে। তারপর হচ্ছে দ্য মেন থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মেন বিষয়বস্তু কি? মেন বিষয়বস্তু হচ্ছে সার্চ ফর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার এবং নলেজের যে আকাঙ্ক্ষা সেটাকে খোঁজার জন্য আর কি। ইউলিসিস ইজ আ রোমান নেম অফ হুইজ গ্রিক হিরো, অর্থাৎ লেজেন্ডারি হিরো। আমি বলেছিলাম ইউলিসিস দ্য কিং অফ ইথাকা অ্যান্ড হি অলসো দ্য লেজেন্ডারি ফিগার অফ গ্রিক মিথোলজি। তো অবশ্যই গ্রিক মিথোলজি তোমার নাম হচ্ছে অডিসিয়াস। অডিসিয়াসটা খেয়াল রাখবে, আমরা এক্সপোনেনশিয়াল বলেছিলাম। এবং অডিসি যে বুক নম্বর 9 থেকে কিন্তু এই নামটি নেওয়া হচ্ছে হোমারের লেখা। ইউলিসিস ইজ দ্য লেজেন্ডারি কিং অফ, লেজেন্ডারি কিং তিনি কোথায় রাজা ছিলেন? ইথাকার কিং ছিলেন। এবং যদি বলা হয় গালফ অফ করিন্থ, এটাও খেয়াল রাখবে। টেনিসন রোড ইউলিসিস আফটার দ্য ডেথ অফ হিজ ক্লোজ ফ্রেন্ড। টেনিসন কার মৃত্যুর পরে এটি লিখেছিল? ওনার যে ফ্রেন্ড আর্থার হেনরি হালাম, ওনার বন্ধুর মৃত্যুর পরে লিখেছিলেন। আমি এটা বলেছিলাম, সবটাই বলেছিলাম পড়ানোর সময়। যারা শুনেছো ক্লাসটা দেখোনি, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ ডিটেলস এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। এই ডেটেল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং, হোয়াট আইডল কিং মিনস কি? আইডল কিং মিনস হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ এবং অলস রাজা, লেজিন ইনঅ্যাক্টিভ কিং। বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারিড ক্রেজ, হোয়াট ডাজ দ্য হার্থ সিম্বলাইজ? এটা সিম্বলাইজ কী করছে? দেখো, অ্যাকচুয়ালি এটা সিম্বলাইজ করছে তোমার ডোমেস্টিক যে লাইফ, হোম অ্যান্ড ডোমেস্টিক লাইফ, এটাকে কিন্তু সিম্বলাইজ করছে। যদি বলে অ্যাকচুয়ালি মেন কি, মেন হচ্ছে তোমার ফায়ার প্লেস, ঠিক আছে? মেন হচ্ছে, যদি মেন বলে মেন ফায়ার প্লেস অ্যাকচুয়াল মেন, বাট যদি সিম্বলাইজ করছে, কি সিম্বলাইজ করছে তাহলে মনে রাখবে হোম অ্যান্ড ডোমেস্টিক লাইফ। এথাকার যে ডোমেস্টিক লাইফ যেটা ওনার ভালো লাগছে না সেটার কথা কিন্তু বলা হচ্ছে। দ্য ফ্রেজ স্টিল হার্ট সাজেস্ট, এবং স্টিল, এই যে স্টিল হার্ট, স্টিল মানে বলেছিলাম যেটা মারা যাচ্ছে তোমাকে, মানে ডেথ আর কি। তো যাই হোক, তাহলে এখানে কি বলা হচ্ছে? তাহলে এখানে যেটা হচ্ছে আর ডাল অ্যান্ড আর অ্যাডভেঞ্চারাস লাইফের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো সে দেখা হয়ে যাবে কিন্তু সঠিক নাম্বার বা সঠিক আনসার। নেক্সট চলেছে আমরা 13 নম্বর কোশ্চেন। দ্য ফ্রেজ হাংরি হার্ট রেফার্স টু, হাংরি হার্ট কি রেফার্স করছে? হাংরি হার্ট রেফার করছে ক্রাভিং অফ ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড নলেজ, যে নতুন কোনো কিছু দুঃসাহসিক কাজ বা জ্ঞান অর্জন করার যে আকাঙ্ক্ষা সেটাকে কিন্তু এখানে বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য মেন থিম অফ ইউলিসিস? ইউলিসিসের মেন থিম কি? ইউলিসিসের মেন থিম হচ্ছে ইয়ার্নিং ফর নলেজ অ্যান্ড পারপাস, কোনো কিছু যেটা বারবার ধরে উঠে আসছে আমাদের কবিতার মধ্য দিয়ে, সেটাই নলেজ এবং অ্যাডভেঞ্চার বা পারপাস কোনো কিছুকে। নেক্সট কোশ্চেন, মেসড উইথ অ্যান এজেড ওয়াইফ আই মেট অ্যান্ড টোল্ড, হু ইজ এজেড ওয়াইফ? অবশ্যই ওনার ওয়াইফের নাম কি ছিল? পেনেলপ ছিল ওনার ওয়াইফের নেম। তো অবশ্যই এখানে রাখবে আলিকল লস আনটু আ স্যাভেজ রেস। দ্য স্যাভেজ রেস কাকে বলছে? পিপল অফ ইথাকা, ইথাকার পিপল যারা রয়েছেন তাদেরকে সিভিলাইজড পিপুল বলা হচ্ছে। আনইকুয়াল বা স্যাভেজ রেস মিনস আনইকুয়াল, যে যারা ল ক্রিয়েট করছেন তাদের জন্য। স্যাভেজ বলতে এখানে প্রিমিটিভ বলতে পারো, বা আনসিভিলাইজড পিপল অফ ইথাকা সেটাকে বলা হচ্ছে। দ্য গ্রিক ওয়ার্ড হায়ারেস, হায়ারেস মিনস কি? হায়ারেস মিনস মানে হায়ারেস মিনস অ্যাকচুয়ালি কিন্তু মেসেঞ্জার অফ স্টর্ম। তো অবশ্যই তিনি হচ্ছে ঝড়ের বার্তা বহন করছেন। এবং এর পাশে যদি বলে কটা গ্রুপ অফ স্টার, এর অলসো নোন অ্যাজ আ গ্রুপ অফ স্টার, এটা খেয়াল লাগবে। 7 গ্রুপ অফ 7 স্টার, গ্রুপ অফ 7 স্টার ইজ কল্ড হায়ারেস, এটা একটু খেয়াল রেখে দেবে। অবশ্যই তোমাদের জানা উচিত এগুলো, অবশ্যই টেক্সট মনে এক্সপ্লেন করেছিলাম। ভেক্স দ্য ডিম সি উইথ ভেক্স দ্য ডিম সি, এই পর্যন্ত কোটের টাইম ছিল। হোয়াট ডাজ ভেক্সড মিন? ভেক্সড মিনস কি? ভেক্সড মিন হচ্ছে তোমার ভেক্স মিনস কি হচ্ছে? মেড অ্যাজ স্টর্মি অ্যান্ড অর টার্বুলেন্ট পরিস্থিতি তৈরি করছে সমুদ্রের মধ্যে, সেটাকে কিন্তু এখানে মেনশন করা হচ্ছে।
I am in I am I have become a name. ইউলিসিস মিনস এখানে কি মিনস করছে, তাহলে তার সে বিকাম আর নেম কি জন্য সে নামে পরিণত হয়েছে, তার পরিচয় তৈরি হয়েছে। হি ইজ ফেমাস ফর হিজ অ্যাডভেঞ্চার, তার ফেমাস অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু সে তার নামে পরিণত হয়েছে। নেক্সট, হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ড হিজ লাইফ অ্যাজ আ কিং ইন ইথাকা রাজার তার অ্যাটিটিউড কেমন ছিল, তাহলে বা তার প্রতি সেই রাজার প্রতি তার তার মনোবল মানে তার মনোপ্রবৃত্তি কেমন ছিল, তার মনের ইচ্ছা কেমন ছিল আর কি সেই রাজা হিসেবে। তো দেখো সে রাজা হিসেবে সে নিজেকে মনে করছে ইজ আ he find fulfillment and peaceful. He feel restless and bored, and he content enjoy ruling his city, and he is determined to expand. অবশ্যই নয়, তাহলে এখানে হচ্ছে he feels restless and bored, সে কিন্তু ফিলিং করছে না। Who does Ulysses plan to leave the responsibility of ruling ইথাকা টু, কার প্রতি তার ইউলিসিসের দায়িত্ব, ইউলিসিস কার প্রতি ইথাকার দায়িত্ব দিয়ে যাবে, তার সন টেলেমেকাসের প্রতি তার সম্পূর্ণ দায়িত্ব দিয়ে রেসপন্সিবিলিটি দিয়ে তিনি চলে যাবেন, এটাই কিন্তু তোমার ইচ্ছা। হোয়াট কোয়ালিটিস ডাস ইউলিসিস অ্যাট্রিবিউট টু টেলিমেকাসের প্রতি তার যে গুণাবলী যেটা তিনি এখানে বলতে চাচ্ছেন, তিনি কেমন ছিলেন, তিনি হচ্ছে অবশ্যই ছিলেন উইজডম, জ্ঞানী ছিলেন এবং পেশেন্ট, ধৈর্যশীল। হুইচ লাইন অফ দ্য পোয়েম রিফ্লেক্ট ইউলিসিস ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, কোন লাইনটার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি তার লাইফে অ্যাডভেঞ্চার এবং এক্সপ্লোরেশন করতে চাইছেন। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে টু স্ট্রাইভ, টু সেক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। তো অবশ্যই এটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন তোমায় দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ টু দ্য পোয়েম, কবিতায় ইউলিসিস নিজের কার সঙ্গে কম্পেয়ার করছে। তো অবশ্যই রাষ্ট্রীয় স্তরটা মেটাফোর ইউজ বলেছিলাম না, যে মেটাফোর ইউজ করা হয়েছিল, সেই মেটাফোর আমি কবিতা পড়ার সময় বলেছিলাম। তো রাষ্ট্রীয় স্তরের সাথে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে, এবং ওই লাইনটা কিন্তু মেটাফোর ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে। নেক্সট বলছে, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই দ্য ফ্রেজ ইট লিটল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং হিসাবে যেটা প্রফিট মানে ইনঅ্যাক্টিভ রাজা থেকে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ অফ আর কি। তো এখানে অ্যাকচুয়ালি কি মিন করতে যাচ্ছেন, তো এখানে অবশ্যই তিনি মিন করছেন কিং গেন নাথিং ফ্রম আইডলনেস, এর থেকে কিছু পাওয়া যাবে না, দ্যাটস অল। হুইচ লাইন সাজেস্ট ইউলিসিস ডিসস্যাটিসফ্যাকশন উইথ আ লাইফ ইনঅ্যাক্টিভিটি, কোন লাইনটার মধ্য দিয়ে কবিতার ওনার যে ইনঅ্যাক্টিভিটিটা তুলে ধরা হয়েছে, যে জীবনের প্রতি একটা ইনঅ্যাক্টিভনেস খুঁজে পাচ্ছেন উনি, অলস জীবনযাপন খুঁজে পাচ্ছেন, কোন লাইনের মধ্য দিয়ে, এই লাইনটার মধ্য দিয়ে। লাইনটা হচ্ছে হাউ ডাল ইট ইজ টু পজ অ্যান্ড টু মেক অ্যান এন্ড। নেক্সট হচ্ছে, হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। তো এই লাইনটার মধ্য দিয়ে ইউলিসিস কী মানে করছেন, তো অবশ্যই ইনি মানে করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি কী বলছেন দেখো, হি ফিলস বা হি, আচ্ছা এইটা হবে, হিজ আইডেন্টি ইজ সেভড বাই হিজ পাস্ট এক্সপিরিয়েন্স, ওনার এক্সপিরিয়েন্সের দ্বারা যে ওনার যে একটা পরিচিতি লাভ হয়েছে সেটার কথাই বলছে, এবং উনি যেখানে যাচ্ছেন সেখানে একটা অঙ্গ বা সেখানে একটা পার্ট, তাদের একটা অভিন্ন অংশ তৈরি হচ্ছেন। ইন ইউলিসিস হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য রিঙ্গিং প্লেন অফ উইন্ডি ট্রয় সিগনিফাই, এই যে রিঙ্গিং প্লেন অফ আ উইন্ডি ট্রয়, এটা অবশ্যই ইলিয়াডস থেকে নেওয়া হয়েছে, আমি বলেছিলাম ইলিয়াডসের পার্ট থেকে নেওয়া হয়েছে এবং হোমারের। এবার এর মধ্যে কী বোঝাচ্ছে, এর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে ইউলিসিস যখন যুদ্ধ করছিলেন সেই যুদ্ধের স্মৃতিচারণ করছেন, অবশ্যই নস্টালজিক যে মেমোরি, সেটাই কিন্তু ট্রোজান ওয়ার 10 ইয়ার্স যে ওয়ার চলেছিলেন সেই ওয়ারের যুদ্ধের যে স্মৃতি, সেটাকে তিনি কিন্তু মনে করছেন। নেক্সট, হোয়াট ডাজ ইউলিসিস মেন বাই দ্য লাইন লাইফ ফিল্ড অন লাইফ ওয়ার অল টু লিটিল, এই যে লাইনটার মধ্যে দিয়ে ইউলিসিস কি মেন করতে চাচ্ছে, দেখো অ্যাকচুয়ালি বিষয়টা আমি বলেছিলাম যে যখন লাইফের উপর লাইফ যদি একের পর এক লাইফ হয়ে যায়, তবু সেটা কিন্তু শর্ট হয়ে যায় টু লিড অ্যাডভেঞ্চারাস লাইফ, ওকে। তো সেই কারণে কিন্তু এখানে অবশ্যই তিনি বলছেন হি ফিলস লাইফ ইজ টু শর্ট টু অ্যাচিভ এভরিথিং, অর্থাৎ যে কোনো জিনিস সে কিন্তু অর্জন করতে গেলে এই একের পর লাইফ যদি স্তূপ হয়ে যায় সেটাও কম পড়ে যায়, বাট আমি তো মাত্র একটা জীবন পেয়েছি, তাই না। হোয়াট ডাজ ইউলিসিস মেন হোয়েন হি সেজ টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এই যে লাইন টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এই লাইনটার মধ্য দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন, তো দেখো হি সিক্স নলেজ ইভেন ইট ইজ আনঅ্যাটেনেবল, অর্থাৎ যদি সেটাকে পাওয়া না যায় তবু সেটা জন্য তিনি কিন্তু খুঁজবেন বা সেটা চেষ্টা করবেন আর কি অ্যাকচুয়ালি। হোয়াট ডাজ ইউলিসিস রেফার টু অ্যাজ দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এই যে লাইন দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এই লাইনটার মানে কি, লাইনটার মধ্যে তিনি কী বলতে যাচ্ছেন, তো লাইনটার মধ্যে তিনি বলতে যাচ্ছেন হিজ সোল লঙ্গিং ফর এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। আমি এটা টেক্সট পড়ানোর সময় কিন্তু ভালো করে সুন্দর করে তোমাদের বলে দিয়েছিলাম, যারা ক্লাসটা দেখোনি অবশ্যই ক্লাসটা দেখে নেবে, প্রচুর করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছয়, যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। আর
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সকলে, এবং যদি পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা উপরে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, সেখানে ডিটেলস বলে দেবো কীভাবে তোমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে, সেখানে সমস্ত পিডিএফ কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা সমস্তটাই পেয়ে যাবে। What does the untraveled world symbolize for Ulysses? এই যে আনট্রাভেল ওয়ার্ল্ড কি সিম্বলাইজ করছে ইউলিসের জন্য, তার নিউ অপরচুনিটি ফর অ্যান্ড আননোন এক্সপিরিয়েন্স, নিউ অপরচুনিটি অ্যান্ড আননোন এক্সপিরিয়েন্স নিয়ে আসবে আর কি, নতুন কিছু এরকম আর কি। ইন হুইচ লিটারারি পিরিয়ড ওয়াজ ইউলিসিস রিটেন, কোন লিটারারি মানে কোন সময়ে তিনি লিখছেন আর কি, অবশ্যই ভিক্টোরিয়ান এজ, আমি এটা কবিতা পড়ানোর সময় বলে দিয়েছিলাম ভিক্টোরিয়ান এজে তিনি কিন্তু বিলং করছেন। নেক্সট হচ্ছে হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড, এই যে কোটের লাইন, এটা আমি বলেছিলাম কি একটু ফিগার বেশি একটু বলেছিলাম, টু রাস্ট আনবার্নিশড নট টু সাইন ইন ইউজ, এটা কোন ফিগার বেশি ইউজ করছে, অবশ্যই আমি বলেছিলাম মেটাফর ইউজ করা হয়েছে এখানে, আমরা পড়ানোর সময় বলেছিলাম এবং একটু আগে বলতে আমি এটা বলেছিলাম। হাউ ডাজ ইউলিসিস ডেসক্রাইব টেলিমেকাস ফিউচার রোল, কীভাবে ডেসক্রাইব করছে টেলিমেকাস সে রোল সম্পর্কে, তো তিনি ডেসক্রাইব করছেন তিনি একজন রুলার না বিং অ্যাডভেঞ্চার হবে না, তাহলে এখানে আ লিডার হু উইল গাইড দ্য পিপল উইথ পেশেন্ট, তাহলে এখানে এই থাকার পিপলকে তিনি গাইড করবেন উইথ পেশেন্ট, ধৈর্য সহকারে। তো দেখো তোমাদের এমসিকিউ শুধু যে এরকমই থাকবে তা নয়, তোমাদের গ্রামার থাকবে এবং টেক্সটের থেকে টেক্সচুয়াল গ্রামার থাকবে, এবং এর পাশাপাশি বিভিন্ন প্যাটার্ন মানে সমস্ত প্যাটার্ন ফলো করে কিন্তু এমসিকিউ থাকবে। তো সবে স্টেপ বাই স্টেপ প্রোভাইড করছি, সারা বছর তোমাদের প্রোভাইড করা হবে, এবং ক্লাস তোমাদের সেমিস্টার 2 এর জন্য বা সেমিস্টার 3 এর জন্য তোমাদের 6 মান্থ যেটা টাইম রয়েছে, তো সেই 6 মান্থের মধ্যে তোমার সবটাই পেয়ে যাবে, কিন্তু পার্ট 1 পার্ট 2 করে আসতে থাকবে। তো অবশ্যই যদি সমস্ত ক্লাস পেতে চাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, এবং কমেন্ট করে জানাবে তোমাদের কী প্রয়োজন, যেটা বলবে কমেন্টে তোমাদের সেটা কিন্তু আসবে। এবং এইভাবে তোমরা প্র্যাকটিস করে থাকলে আশা করি তোমাদের কিন্তু যে ক্লাস 11-এ তোমাদের যে প্রবলেমটা হয়েছে, প্রচুর স্টুডেন্ট কিন্তু মানে সমস্যায় পড়েছো যে রেজাল্টে ফেল হয়ে গেলে কী হবে, তো অবশ্যই সেই সমস্যাটা যদি না হয় তার জন্য এখন থেকে পড়া শুরু করে দাও, এবং বেটার রেজাল্ট করতে গেলে ক্লাসটা রেগুলার দেখতে থাকো। আর প্রথম পরীক্ষায় এমসিকিউ যেহেতু তোমাদের দরকার, এখানেই কিন্তু এমসিকিউ তারা বেটার মার্ক ক্যারি করে নিতে হবে। এমসিকিউ তোমরা যদি ইজিলি 40-এর আশেপাশে নাম্বার নিয়ে যেতে পারো সকলে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু এখান থেকে 40-এর আশেপাশে, যে আমি ধরলাম 38-ই ধরে নিলাম, প্রজেক্টে তোমরা 20-তে 20 পাবে, সকলেই পাবে। তো এখানে 58 যদি এখানে চলে আসে, তাহলে কিন্তু ইজিলি তোমরা কিন্তু চাইলে এখান থেকে 58 চলে আসলে, এবং তারপরে যে থার্ড সেমিস্টারে যে লাস্ট সেমিস্টারে যে তোমরা সেখান থেকে 40-এর মধ্যে 30ও তুলতে পারো, সেখানেও কিন্তু প্রচুর নাম্বার। তো সেই কারণে বলো প্রথম সেমিস্টারে নাম্বারটা বেশি করে তুলে নাও, এবং তারপরের সেমিস্টারে 40-এর মধ্যে 30, 35, 20 যে যেমন পারো তুলবে, যে যেমন পড়াশোনা করবে ঠিক তেমন পাবে। তো সেইভাবে এটা ফোকাস প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, যাতে সকলের কাছে এই অথেন্টিক ক্লাসটা পৌঁছতে পারে। ইউটিউবে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য আমি সর্বপ্রথম তোমাদের এই ক্লাসটা প্রোভাইড করলাম। এত বড় কথা বলে দিলাম। আজকের মার্চ মাসের আজকের 16 তারিখ আমি রেকর্ড করছি। তো ইউটিউবে বলে দিলাম ক্লাস 12 তোমাদের থার্ড সেমিস্টারের জন্য আজকে 16 মার্চ 2025-এ সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য আমি আজকের এই ক্লাসটা সবার আগে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করলাম। তো অবশ্যই সেই কারণে বলবো অথেন্টিক ক্লাসটা সকলের কাছে পৌঁছয়, সেই কারণে বলবো তোমরা করো, যাতে সবাই দেখে হেল্প পেতে পারে। ভালো থেকো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে যুক্ত হতে পারো। আমাদের অনলাইন ব্যাচ চালু রয়েছে, তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচেও কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। প্রিপারেশন চালিয়ে যাও, আরও ক্লাস আসবে, এবং কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, বাই।